এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি, কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না। ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই বাইগা গেছে, প্রথম রাত্রেই। হ্যাঁ, দেখতে তো হাট্টা গাট্টা, মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা গাট্টা যুবক। তারপরেও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই বাইগা গেছে। যতটুক শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রেখা শুনব। কেননা এই দুটার উপরে নির্ভর করে একটা জিনিস, আল্লাহর কাছে এই মাহফিল কবুল হবে কি হবে না, রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে কি লাগবে না, এটা নির্ভর করে এই দুটা জিনিসের উপরে, মনোযোগের উপরে। আর দ্বিতীয় হলো পরিবেশটা নীরব হওয়ার উপরে। আর আমি বানায়া বলতেছি না, আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহ বলতেছেন আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর রহমত বর্ষিত হবে। আওয়াজ না, আওয়াজ না। আল্লাহর রহমত যখন বর্ষিত হবে তো সর্বশেষ একটা ঘোষণা হবে, পরিসমাপ্তিতে একটা ঘোষণা হবে, ওটা সবার কপালে মিলবে। রহমতের ছোঁয়া লাগলে, কিন্তু রহমতের ছোঁয়া যদি না লাগলো তাইলে কিন্তু এই ঘোষণা হবে না। রহমতের ছোঁয়া লাগলে ঘোষণা হবে, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছনের গুনাহ মাফ। কত বড় ভাগ্য খুলবে। কিন্তু এটাও সত্য, শয়তান এটা হইতে দিতে চাবে না। কেননা আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধ কার সাথে? সে চাবে না। কেননা আমাদের কারণেই তার সবকিছু জলাঞ্জলি। জলাঞ্জলি বোঝেন তো? তার সব কিছু ধূলিসাৎ আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হইতো না। তাইলে তার নাম সপ্তম আকাশে আজাজিল ছিল, সম্মানিত। সে সম্মানিতই থাকতো। তার এত বড় উপাধি কোনোদিন ধূলিসাৎ হতো না।
বিদায় তার অঙ্গীকার হইল লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, আমি এদেরকে পদে 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 মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি এদেরকে পথভ্রষ্ট করব। আজকে কিন্তু আল্লাহ দিতে চান মাগফিরাত, কিন্তু সে এটা চাবে না। বিদায় দেখা যাবে যেমন শোনা তেমন শুনতে দিবে না, পরিবেশকে যেমন বানানো তেমনও বানাইতে দিবে না। কেননা দিলে তো আজকে মাগফিরাতের ঘোষণা হবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আল্লাহ মাফ করে দিবে, শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে, রূপান্তরিত হবে। বিদায় সে কোনোদিন চাবে না। কখনো দেখা যাবে ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো দেখা যাবে বাচ্চা কাচ্চার রূপে আসবে, কখনো দেখা যাবে হুজুরের রূপ নিয়ে আসবে, আর একটা হট্টগোল পয়দা করতে চেষ্টা করবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, আমি আগেও আসছিলাম কিন্তু অনেক ভিতরে, এখানে আসা প্রথম, আবার যেন আসার সুযোগ থাকে। আর যদি মনোযোগ ঠিক মতো না হইল তাহলে মনে হয় ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম আর শেষ হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ। আমার কথায় সুট্টুরও কিন্তু হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আর আল্লাহর হুকুম পুরা না হইলে এই আয়োজন বেকার হবে। তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো তো? আওয়াজ হবে না তো? আপনার ভাল লাগে না আপনি চলে যান, কিন্তু আওয়াজ ছাড়া। বাকি যারা শুনবো পরিপূর্ণ মনোযোগ, দূর থেকে শুনতেছেন তাও মনোযোগ দেন, অন্তরালে মা বোন যা শুনতেছে তাও মনোযোগ দেন। পরিবেশটাকে নীরব রাখো, তাইলে আল্লাহর ঘোষণা আজকে আমাদের ব্যাপারে হবে। এটা 100-তে 100 সত্য, ইনশাআল্লাহ। পাক্কা তো? শুরু করা যায়? আমরা এখানে কেউ ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা এখানে কেউ থাকবো না। কেউ বলতে পারবে না 100 বছর আগে আমি ছিলাম, কেউ ছিলাম না। এইখানে যত লোক আছে এই এলাকায় 100 বছর আগে কেউ এই জমিনের উপরে ছিল না। আওয়াজ না, আওয়াজ না, এটাও আপনি করতেছেন না, অন্য কেউ করাইতেছে। বিলকুল মনোযোগ দিয়ে শোনেন। আমার ওয়াজের ভিতরে চিল্লানো ফাল্লানো চলবে না, জোরে আওয়াজই না, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে। তো যেটা বলতেছিলাম, আমরা ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে। প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠে যেতেছে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান সত্য বলবে প্রতিদিন সারা দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোকে মৃত্যুবরণ করে। চাই রোগে করুক, চাই ব্যাধিতে করুক, চাই অ্যাক্সিডেন্টে করুক, চাই কোনো কারণ ছাড়া করুক, 5 থেকে 6 লক্ষ লোক উঠতেছে। একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে। দুনিয়াটা একদিন শূন্য ছিল, কিচ্ছু ছিল না, মানুষ ছিল না এখানে। শূন্য দুনিয়া শূন্য করবে। এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যে আমি কিন্তু 4 থেকে 5 লক্ষকে ডেলি উঠাইতেছি। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোঠায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি।
আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা চাল চলনে, ঘর বাড়িতে, পদ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্ন ভাবে না। না নাই? হ্যাঁ, যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই, এত ব্যস্ত। সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে, বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না। বাতাসও চেকিং ছাড়া। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াকফাল, বিমুখ হন না। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুকের জন্য। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নেই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যেই 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ও আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক। আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে, যিনি আরশের উপরে বিরাজমান, উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো।
সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মোমেন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় আমরা অচিরেই চলে যাব। ছিলাম না, অচিরেই চলে যাব। আরে আমার কথা বোঝেন, অচিরেই চলে যাব। কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেননা আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে, তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহর নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা। কারটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ঢাকায় শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াপুরের মানুষ। বোঝেন ঢাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো, তোমার দিকে তাকাইতো কে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো, কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবক তো নাই, ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া, ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি। কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না, ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে, আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই বাইগা গেছে। প্রথম রাত্রেই, হ্যাঁ, দেখতে তো হাট্টা ঘাট্টা,
মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা যুবক, তারপরেও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই ভেঙে গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ 1 বার বলি, 100 বার বলি। অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাইলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই, ওর ভরণ পোষণ দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাটটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে? কয় ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কাটটা খাই সারাদিন, নাফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন 4 দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনবে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, ও মার পেটের থেকে কতটুকুই আসছিল। ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা যায়ীফা, মার পেটের থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না। ফাকাওয়াইতা, সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল। স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি।